আচ্ছা, যদি এমনটা হয় যে আজকের দুনিয়ার যত অশান্তি, যত ঝামেলা, তার পেছনে কারণ কিন্তু একটাই, আর তার সমাধানের জন্য একটা দিব্যের নকশাও আছে। চলুন আজ আমরা সেই নকশাটার গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। আমাদের এই পুরো আলোচনার শুরু হচ্ছে এই দুটো শব্দ দিয়ে, ওম শান্তি। এর মানেটা খুব সহজ, আমি এক শান্তিময় আত্মা। এই দর্শন বলছে এটাই আমাদের আসল পরিচয়, আমাদের সত্যিকারের স্বরূপ, যেটা আমরা হয়তো এই কোলাহলের মধ্যে ভুলেই গেছি। তো এখান থেকেই প্রশ্নটা ওঠে, এই যে এত লড়াই, এত অশান্তি, এর গোড়ায় ঠিক কি আছে? কারণটা যদি একবার ধরে ফেলা যায় তাহলে তো সমাধানের পথটাও খুলে যাবে, তাই না? আর এখানেই কিন্তু মূল উত্তরটা লুকিয়ে আছে। দেখুন, একদিকে আছে দেহ অভিমান, মানে নিজেকে শুধু এই শরীর ভাবা, আর এই দর্শন বলছে এটাই নাকি সব দুঃখ আর ঝামেলার উৎস। আর তার ঠিক উল্টো দিকে আছে দেহি অভিমানী, মানে নিজেকে আত্মা বলে জানা। এই আত্মিক সচেতনতাই নাকি শান্তি ফিরিয়ে আনার আসল চাবিকাঠি। এই দর্শন অনুযায়ী এখনকার মানব সমাজ যেন কুম্ভকর্ণের নিদ্রায় ডুবে আছে। ভাবুন একবার, মানে অজ্ঞতার এক গভীর ঘুমে সবাই অচেতন। এই রূপকটা কিন্তু আজকের পৃথিবীর অবস্থাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে, তাই না? কিন্তু এই যে গভীর ঘুম, এই যে অজ্ঞতার অন্ধকার, এটাকে চলতেই থাকবে না। এই দর্শন বলছে এই অন্ধকার কাটানোর জন্যই একজন দিব্য বার্তাবাহকের আগমন হয়, যাকে বলা হয়েছে জ্ঞান সূর্য। এই দিব্য ব্যক্তিত্বকেই এই জ্ঞানে বাবা বা জ্ঞান সূর্য বলা হয়েছে। ওর কাজই হলো মানব সমাজকে এই অজ্ঞানতার গভীর ঘুম থেকে জাগিয়ে তোলা, ঠিক যেমন সূর্য এসে অন্ধকার দূর করে দেয়। আর তার আসার সময়টাও কিন্তু খুব বিশেষ। বলা হচ্ছে তিনি যখন তখন বা যুগে যুগে আসেন না, তিনি আসেন শুধুমাত্র কলিযুগের একদম শেষে, যখন এই পতিত দুনিয়াকে আবার শুদ্ধ পবিত্র একটা স্বর্গে পাল্টে ফেলার সময় হয়। এই দর্শনটা একটা খুব বড় প্রশ্ন তুলে ধরে, যা আমাদের এতদিনকার বিশ্বাসকে একটু নাড়িয়ে দিতে পারে। প্রশ্নটা হলো, গীতার আসল ভগবান কে? সাধারণভাবে তো আমরা জানি যে গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ দিয়েছেন, কিন্তু এই শিক্ষা একটা অন্য কথা বলছে। এদের মতে গীতার আসল জ্ঞানদাতা হলেন নিরাকার শিব, যিনি নিজেই জ্ঞানের সাগর। বেশ, জ্ঞানটা তো জানা গেল, কিন্তু এটাকে শুধু জানলেই তো হবে না, নিজের জীবনে কাজে লাগাতে হবে। তো কিভাবে সেটা সম্ভব? চলুন এবার আমরা সেই ব্যক্তিগত পরিবর্তনের নকশা বা পথটা একটু দেখে নিই। এই পথের একেবারে মূলে রয়েছে শ্রীমত। শ্রীমত জিনিসটা কি? এটা হলো সেই বাবা বা পরমাত্মার দেওয়া সেরা নির্দেশ। বলা হচ্ছে এই নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করলেই পৃথিবীতে আবার স্বর্গ স্থাপন করা যাবে। নিজেকে আত্মারূপে জানার এই যাত্রাটার কয়েকটা ধাপ আছে। প্রথমত, এটা মেনে নেওয়া যে আমরা দেহ অভিমানে আছি। দ্বিতীয়ত, সে জ্ঞান সূর্য অর্থাৎ বাবার কাছ থেকে জ্ঞান নেওয়া। তৃতীয়ত, সেই জ্ঞানকে শুধু শোনা নয়, মনে বুদ্ধিতে ক্রমাগত স্মরণ করা, বা বলা যায় অভ্যাস করা। আর সবশেষে পুরোপুরি দেহি অভিমানী হয়ে উঠে অন্যের সেবায় লেগে পড়া। এখন একটা দারুণ ব্যাপার হলো, এই যে আমরা ব্যক্তিগত পরিবর্তনের কথা বলছি, এটা কিন্তু একা একা ঘটার মতো কোনো ব্যাপার নয়। এটা আসলে একটা বিশাল বিশ্বচক্রের অংশ। চলুন এবার সেই ৫,০০০ বছরের চক্রটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই সময়চক্রটা একটা ৫,০০০ বছরের বিশ্ব নাটককে দেখাচ্ছে, যেটা বারবার ঘুরতে থাকে। শুরু হচ্ছে সত্যযুগ দিয়ে, একেবারে পবিত্র আর দৈবী গুণের সময়। তারপর আসে ত্রেতা, দাপর আর শেষে কলিযুগ, যখন দুঃখ, কষ্ট আর অপবিত্রতা একেবারে চরমে পৌঁছায়। আর ঠিক এখন এই দর্শন বলছে আমরা আছি সঙ্গম যুগে, মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর ঠিক মাঝখানে। আর এই সময়টাতেই বাবা এসে নতুন যুগ গড়ার কাজটা করেন। এই সিঁড়ির ছবিটা আত্মার যাত্রাকে কি দারুণভাবে দেখাচ্ছে। ভাবুন, আত্মা সিঁড়ির একেবারে ওপরে, মানে সত্যযুগে সম্পূর্ণ পবিত্র অবস্থায় যাত্রা শুরু করে। তারপর ৮৪টা জন্মের মধ্যে দিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে, আর কলিযুগে এসে একেবারে নিচে পৌঁছে যায়। আর এখন বাবার দেওয়া জ্ঞানে ভর করে সেই সিঁড়ি বেয়ে আবার ওপরে ওঠার সময় এসছে। এই টেবিলটা দেখুন, এক ঝলকেই সত্যযুগ আর কলিযুগের মধ্যে আকাশ পাতাল তফাতটা বোঝা যাচ্ছে। কোথায় স্বর্গীয় পবিত্র দুনিয়া আর কোথায় আজকের নরকসম অপবিত্র দুনিয়া। এক ধর্মের জায়গায় আজ হাজারো ধর্ম, আর পরম সুখের বদলে এখন চরম দুঃখ। মানে আমরা কি হারিয়েছি আর এখন কি ফিরে পাওয়ার সুযোগ আছে, সেটা একদম পরিষ্কার। তাহলে এই যে এত জ্ঞান, এত কিছু বোঝা, এর আসল উদ্দেশ্যটা কি? শুধু জেনে বসে থাকা? না, একদমই না। এর আসল উদ্দেশ্য হলো কাজে নামা। স্বর্ণযুগকে আবার ফিরিয়ে আনার জন্য এটা হলো এক সেবার ডাক। এই দর্শনের মূল লক্ষ্য বা মিশনটাকে একটা লাইনে বলা যায়, আমরা এই ভারত ভূমিকে স্বর্গ বানিয়ে ছাড়ব। এর থেকে শক্তিশালী লক্ষ্য আর কি হতে পারে বলুন?
এই একটা বাক্যই যেন পুরো আধ্যাত্মিক পথের উদ্দেশ্যটা স্পষ্ট করে দিচ্ছে। তাহলে এই জ্ঞানটাকে জীবনে ধারণ করার জন্য কি করতে হবে? মূল সারটা হলো প্রথমত শ্রীমত মেনে চলে ভারতকে সেবা করে স্বর্গ বানানো, দ্বিতীয়ত উঁচু আধ্যাত্মিক স্থিতি পাওয়ার জন্য নিজেকে আত্মা ভাবার অভ্যাস করা, তৃতীয়ত এই জ্ঞানের সাগরে ডুব দিয়ে রোজ নতুন নতুন মণিমুক্ত খোঁজা মানে জ্ঞানমন্থন করা, আর সবশেষে এই দারুণ জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সেমিনার করা। এখানে একটা খুব সুন্দর বরদানও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পবিত্রতাই হলো আসল সুখ আর শান্তির ভিত্তি, আর এই পবিত্রতার জোরেই নম্বর 1 অধিকারী হওয়ার আশীর্বাদ রয়েছে সকলের জন্য। আর আজকের আলোচনাটা শেষ করা যাক একটা দারুণ স্লোগান দিয়ে। স্লোগানটা বলছে, ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। মানে জীবনের যত অদরকারি ফালতু চিন্তা আর কাজ আছে সেগুলোকে ঝেড়ে ফেলে সহজ সরল আর পবিত্র হতে পারলেই আসল সাধু হওয়া যায়। বেশ গভীর একটা কথা, তাই না?